এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে থাকা দেশগুলোকেও কাঁপতে হবে ইরানের আতঙ্কে। তেহরানের হুঁশিয়ারি এবার শুধু ওয়াশিংটনের জন্য নয়, বরং যারা যুক্তরাষ্ট্রের হাত ধরেছে তাদের জন্য। যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া দেশগুলোকে কড়া বার্তা দিয়ে ইরান বুঝিয়ে দিল, আগুন নিয়ে খেললে সেই তাপে পুড়তে হবে মিত্রদেরও। ওয়াশিংটনকে তোয়াক্কা না করার চিরাচরিত দাপটের সাথে এবার যোগ হলো মিত্র দেশগুলোর ওপর ছড়ি ঘোরানোর হুঁশিয়ারি। ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা যেসব দেশ মেনে চলবে, হরমুজ প্রণালী পার হওয়ার সময় সেসব দেশকে সমস্যার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। 10 মে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া। আকরামিনিয়া বলেন, যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় তারা নিশ্চিতভাবেই সমস্যার সম্মুখীন হবে। আমরা হরমুজ প্রণালীতে একটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছি। আকরামিনিয়ার দাবি, এই নতুন ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে ইরান অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনৈতিকভাবে লাভবান হবে। এখন থেকে যে কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে চাইলে অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে সতর্ক করে দেন তিনি। আমরা শত্রুদের সতর্ক করে বলেছি, তারা যদি অতীতের মতো আবারও আগ্রাসনের পথ বেছে নেয় কিংবা কোনো ভুল সিদ্ধান্তের ফাঁদে পড়ে, তবে আমরা এমন জবাব দেব যা দেখে তারা অবাক হয়ে যাবে। আমাদের সশস্ত্র বাহিনীর অদম্য মনোবল ও দৃঢ় ইচ্ছে শক্তির পাশাপাশি এবার যুক্ত হবে আরও উন্নত সমরাস্ত্র এবং যুদ্ধের একদমই নতুন ও আধুনিক সব কৌশল। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধের ময়দান হবে সম্পূর্ণ অভাবনীয়, অর্থাৎ যুদ্ধ এমন এক পর্যায়ে বা এমন সব স্থানে ছড়িয়ে পড়বে যা শত্রুরা আগে কখনো কল্পনাও করেনি। যুক্তরাষ্ট্র চেয়েছিল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয় ভেঙে দিয়ে দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু ইরানকে পুরোপুরি কোণঠাসা করার মার্কিন পরিকল্পনা সফল হয়নি, যাকে ইরান বড় ধরনের মার্কিন ব্যর্থতা হিসেবে দেখছে। শত্রুরা তাদের আগে থেকেই ঠিক করা লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেনি। এই যুদ্ধে তারা পরাজিত হয়েছে, কারণ আধুনিক যুদ্ধে কোন পক্ষ বিজয়ী আর কোন পক্ষ পরাজিত তা নির্ধারণ করা হয় লক্ষ্য অর্জনের সফলতার হারের উপর ভিত্তি করে। যদিও চূড়ান্তভাবে কিছু বলা কঠিন, তবে এটা স্পষ্ট যে শত্রুরা তাদের পূর্ব নির্ধারিত কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি। এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের 3 দেশে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। 10 মে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে পৃথক এসব হামলার তথ্য জানানো হয়েছে। ইরান সম্প্রতি মার্কিন বাহিনীর ড্রোন ভূপাতিত করা বা মার্কিন ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলার মতো ঘটনা ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে এই ধরনের সরাসরি পাল্টা আঘাত করার সাহস দেখানোই ইরানের কাছে একটি বড় বিজয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র চাইলেও আর আগের মতো একতরফা আক্রমণ চালিয়ে পার পাবে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।